এই জন্য ভালো করে কথাগুলো মনে রাখবেন। কি বলতে চাই, এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়ার মানুষদেরকে বলে দিয়েছেন, শোনো রে দুনিয়ার মানুষেরা, এই পৃথিবীতে তোমাদেরকে যদি বাঁচতে হয় অবশ্যই তোমাদেরকে উত্তম চরিত্র নিয়ে বেঁচে থাকা লাগবে। এই দুনিয়ার জমিনে আমাদেরকে বেঁচে থাকা লাগবে একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের তাওহীদ এবং রাসূলে পাকের রিসালাতকে ফলো করে জীবন কাটিয়ে দিতে হবে। চলার পথে কষ্ট আসবে, অন্যায় আসবে, কিন্তু মনে রাখবেন এমন একটা দিন আসবে যেই দিন আপনার সন্তান আপনাকে চিনবে না, আপনার ভাই বোন আপনাকে চিনবে না। ওই কঠিন সময়টা আপনাকে পার করতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, গোলাম রে, দুনিয়ার সবাই যদি তোমাকে ভুলে যায়, রক্তের সম্পর্ক যদি তোমাকে ভুলে যায়, পৃথিবীর সকল মানুষও যদি তোমাকে ভুলে যায়, ও বান্দা তুমি যদি আমার কাছে হাত উঠাইয়া মাফ চাও, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কথা দিলাম, পৃথিবীর সবাই তোমাকে ভুলে গেলেও আমি আল্লাহ তাআলা তোমাকে ভুলে যেতে পারি না। এক আল্লাহর গোলাম গুনাহ করেছে, অপরাধ করেছে, তো অপরাধ করেছে, অন্যায় করতে করতে কলটাকে কালো করে দিয়েছে। জিন্দেগিতে তার গুনাহ ছাড়ার কিছুই নাই, অপরাধে পুরা জিন্দেগি নষ্ট করে দিয়েছে। অনুশোচনার সময় এসেছে, বুঝতে পেরেছে আহারে জিন্দেগিতে কি করলাম, এত এত অপরাধ করেছি, আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো। আল্লাহর গোলাম তওবা করবার জন্য যায়, এত অপরাধ করেছে দুনিয়ার জমিনে, চক্ষু বন্ধ করে আল্লাহকে ডাক দিয়া বলেছে, আল্লাহ অপরাধ করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, এখনো আমার হায়াতে জিন্দেগি বাকি আছে, আমি এখনো কবরে যাই নাই, তুমি এখনো আমাকে দুনিয়ার জমিনে বাঁচিয়ে রেখেছো, আল্লাহ আমাকে কি তুমি ক্ষমা করে দিবা না? আমি কার কাছে যাব? এই জমিনে আর কার কাছে যাব? কেউ তো আমার গুনাহগুলো ক্ষমা করে দিবে না। তুমি কি পারো না তোমার পাগলা গোলামকে মাফ করে দিতে? কে আমাকে দেখবে, কে আমাকে ভালোবাসবে? আল্লাহর গুনাহগার গোলাম দৌড়তে দৌড়তে একজন আলেমের কাছে গিয়ে বলছে, আমি কিন্তু মাফ চাইতে চাই, জীবনে বহুত অন্যায় করে ফেলেছি, কি করলে আমার গুনাহ মাফ হবে, কার কাছে যাব? এই জনপদে এমন কোন জায়গা নাই যেখানে গুনাহ করি নাই। এই তো কিছুদিন আগেও জিনা করেছি, ব্যভিচার করেছি। মুরব্বি ডাক দিয়া বললেন, বাবা তোমাকে আমি কিছুই বলতে পারবো না। এই যে এদিকে গেলে একজন আল্লাহর ওলি বুজুর্গের বাড়ি আছে, আল্লাহর ওলির বাড়িতে যাও, তার হাতে হাত রেখে তওবা করো, আল্লাহর কাছে তওবা করবা, নিশ্চয় আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতে পারে। আল্লাহর গোলাম মুরব্বির কাছ থেকে সময় নিয়া আল্লাহর ওলির বাড়ির দিকে দৌড়ায়। কিছু দূর যাওয়ার পরে আজরাইল হাজির হয়ে গেলেন। এই লোকটা তওবার জন্য দৌড়ায়, জাহান্নামের আগুন থেকে বাঁচবার জন্য দৌড়ায়, কবরের আযাব থেকে বাঁচবার জন্য দৌড়ায়। দিলে বড় অনুশোচনা, কি করলাম, দেখি না আল্লাহ তাআলার ওলির কাছে গিয়ে কোন বট পায় কিনা।
আজরাইল আসলেন, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। তার ইন্তেকালের পরে জাহান্নামের ফেরেশতা এসেছেন, আযাবের ফেরেশতা এসেছে। আল্লাহর ওই গোলামটাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, যেহেতু গুনাহগার। এদিকে জান্নাতের রহমতের ফেরেশতারাও আসছে, এসে বলছে লোকটা যত গুনাহগার হোক না কেন, শেষ সময় তো তওবার জন্য দৌড়াইছে। শেষ সময় আল্লাহর কাছে কান্না করে দৌড়াইয়া বলছে, আল্লাহ, অপরাধ করেছি, গুনাহ করেছি, তওবা করে ভালো পথে ফিরে যেতে চাই। আল্লাহর গোলাম তো ভালো পথে দৌড়াইছে, কে তার লাশটা নিয়ে যাবে? জাহান্নামী ফেরেশতারা বলছে, ওকে জাহান্নামে নিয়ে যাও। জান্নাতের ফেরেশতারা বলছে, ওকে জান্নাতে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতারা ডাক দিয়ে বলছে, সারা জিন্দেগি অপরাধ করছে, গুনাহ করছে, এখন তাকে জাহান্নামে নিয়ে যাওয়া লাগবে। জান্নাতের ফেরেশতারা বলছে, শেষ সময় তো সে ভালো কাজ করছে, এখন তাকে জান্নাতে নিয়ে যাওয়া লাগবে। লাশ নিয়ে যখন সবাই টানাটানি করে, আল্লাহ ডাক দিয়ে বলছেন, ফেরেশতারা, আমার বান্দাকে নিয়ে টানাটানি করে লাভ নাই। আমার বান্দার লাশটা যেখানে পড়ে আছে, যেই জমিনে আজরাইল আমার বান্দাকে হত্যা করেছেন, ওখান থেকে আল্লাহর ওলির বাড়ির দিকে ফিতা দিয়া মাপ দাও, আর ওই লাশ থেকে তার বাড়ির দিকে ফিতা দিয়া মাপ দাও। যদি দেখো আল্লাহর ওলির বাড়ির দিকে বেশি লাশটা চলে গিয়েছে, একটা ফায়সালা দিব। আর যদি দেখো নিজের বাড়ির দিকে এখনো লাশটা পড়ে আছে, এক ফায়সালা। ফেরেশতারা বলছে, আল্লাহ জানতে চাই ফায়সালা কি? আল্লাহ বললেন, যদি দেখা যায়, মাপতে মাপতে দেখা যায় লাশটা এখনো বাড়ির কাছাকাছি আছে, তাহলে লোকটাকে জাহান্নামের ফেরেশতারা নিয়ে যাইবা। আর যদি দেখা যায় এক আঙ্গুল পরিমাণ জায়গা আমার বান্দার লাশ আল্লাহর ওলির বাড়ির কাছাকাছি চলে গিয়েছে, আমি আমার বান্দাকে মাফ করে দিব, জান্নাতের ফেরেশতারা নিয়ে যাইবা। সবাই যখন মাপ দিয়েছে, মাপতে মাপতে দেখা যায় আল্লাহর গোলাম মাত্র বাড়ি থেকে বাইর হইছে, কয়েক হাত গিয়েছে। এখন পর্যন্ত আল্লাহর ওলির বাড়ি অনেক দূরে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝলেন, বান্দা তো শেষ বয়সে, শেষ টাইমে চেষ্টা করছে, মাত্র বাড়ি থেকে বাইর হইছে, এখন মাপলে তো বাড়ির দিকে রয়ে যাবে। আল্লাহ তাআলা আল্লাহর ওলির বাড়ির দূরত্ব থেকে কমাইয়া দিলেন। মাপতে যখন লাগছে, মেপে দেখা যায় ওই গোলামটা আল্লাহর ওলির বাড়ির দিকে এক বিঘত আগাইয়া গিয়েছে। আল্লাহ বললেন, ফেরেশতারা শোনো রে, এই মুহূর্তে আমি আমার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে আমার জিম্মাদারিতে জান্নাতি বলে দিলাম। সুবহানাল্লাহ, জোরে পড়েন। এখনো সুযোগ আছে, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। এই জন্যে যখন আমরা সুযোগ পাই, সুযোগ পাইলি আল্লাহর কাছে যদি ক্ষমা চাই, আল্লাহ বলছেন, বান্দা, কেউ তোমার কথা না শুনলে আমি শুনব, কেউ না বুঝলেও আমি বুঝবো, তুমি শুধু চেষ্টা করো আমার দিকে। কোন বান্দা যখন আমার দিকে এক হাত আঘায়, আমি তার জন্যে 70 হাত কাছাকাছি চলে যাই। এই পৃথিবীতে
আল্লাহ তাআলার মতো আপন আর কেউ নাই। তিনি আমাদেরকে অনেক ভালোবাসেন, অনেক মহব্বত করেন, আদর করেন। আজও আমরা বেঁচে আছি, কে কখন মরব বলতে পারি না। যে কোনো সময় আমাদের মওত চলে আসতে পারে। আল্লাহর কাছে আমাদেরকে চলে যেতে হবে। তো আপনি আমি আল্লাহর কাছে কি নিয়ে যাব? কি আছে জানি আল্লাহর সামনে দাঁড়াবো? আমরা অনেক নাফরমানি করে ফেলেছি, অনেক গুনাহ করে ফেলেছি, আল্লাহর দেওয়া কলব কালো করে দিয়েছি। এখন কলবকে যদি পরিষ্কার করতে হয়, আল্লাহর নামের জিকির আর কোরআন তেলাওয়াত ছাড়া আমাদের আর কোনো পদ্ধতি নাই। এজন্যে যখন সময় পাবেন, যখন একটু সময় হবে, মনে মনে দিলে দিলে আল্লাহর নামের জিকির করবেন, আল্লাহকে ডাকবেন। কেউ না শুনলেও আমাদের কথা শুনবেন কে? আমাদের দিলের ব্যথা, আমাদের দিলের কষ্ট কেউ না বুঝলেও বুঝবেন কে? আমাদের মনের কথা, আমাদের কষ্টের কথা কেউ না শুনলেও শুনবেন কে? আল্লাহ। এই পৃথিবীতে আল্লাহর মতো দয়ালু কেউ নাই। এই মুহূর্তে কত মানুষ হসপিটালে পড়ে কাঁদতেছে। কারো হাত নাই, কারো পা নাই, কারো শরীরে ক্যান্সার ধরা পড়েছে, কারো শরীর পুড়ে গিয়েছে। কত কষ্টে মানুষের সময় যায়। আল্লাহ তাআলা এই দামি সময় আমাদেরকে ভালো রেখে মসজিদে নিয়ে এসেছে। আমরা সকলে আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ মহান, এত বড় আল্লাহর কেউ নাই। আপনি যদি আল্লাহকে খুশি করতে পারেন, আল্লাহকে সন্তুষ্ট করতে পারেন, এই পৃথিবীতে বসে এমন জিনিস যদি আল্লাহর কাছে চান যেটা পৃথিবীতে পাওয়া যায় না, আল্লাহ সেই জিনিসেরও ব্যবস্থা করে দেবে। বান্দার কোনো অপূরণীয় জিনিস রাখতে চান না। এজন্য আমরা যখনই সময় পাব আল্লাহর নামের জিকির করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কেউ আমাদের আপন না। আমাদের সামনে আসতেছে 31st নাইট। আমাদের দেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে 31শে ডিসেম্বর দিবাগত রাতে 31st নাইটকে নানা আয়োজনের মাধ্যমে আনন্দ, বিকট শব্দ, আতশবাজি, ফটকা ফোটানো, ফানুস উড়ানো, বিভিন্ন অশ্লীলতা, নাচ গান ইত্যাদির মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানিয়ে বরণ করে নেওয়া হয়। মনে রাখবেন, এই সবগুলা আমরা যে ইসলাম ফলো করি, এই ইসলাম এগুলা হারাম। এই ইসলামে অবৈধ, হারাম। কে বলেছেন? আল্লাহ বলেছেন। মুসলমান হয়ে অন্যের সংস্কৃতিকে ইসলামের সাথে সংঘর্ষ হয়, এটা মানা যাবে যাবে না। এই দিন এমন অপ্রীতিকর, অপ্রত্যাশিত দৃশ্য দেখা যায়।
সেটা শুধু ইংরেজি বর্ষের ক্ষেত্রেই নয়, বরং বিভিন্ন সময় বিভিন্ন দৃশ্য দেখা যায়। ফুটবল ম্যাচে পছন্দের দল জিতলে আমরা আতশবাজি করি, ফুটকা ফুটাই। কথা বলেন না কেন? ফটকা ফুটাই, আনন্দ মিছিল বের করি, পিকআপে উঠে বক্স লাগিয়ে এমন ধুম ধাড়াক্কা আওয়াজ করে ঢাকা শহরে। আপনারা দেখছেন নি? আল্লাহ জানে, দেখেননি মাঝে মাঝে ঢাকা শহরের উপরে যে মেশিন লাগাইয়া মনে হইতেছে রাস্তাঘাট ভেঙে ফেলাই দিচ্ছে। আমরা বিভিন্ন অনুষ্ঠান করি, নাচানাচি করি, ছেলে মেয়েদের অবাধ মেলামেশায় থাকে, এরকম বিভিন্ন বিয়ে অনুষ্ঠান হয়, বিভিন্ন অনুষ্ঠান হয়, এগুলা হয়ে থাকে। তো আজকে আমরা কথা বলবো, এগুলা যারা করেন এগুলা হারাম। এগুলা কি? মূলত আকীদা এবং বিশ্বাসের দিক থেকে যারা এই সমস্ত কাজ করেন, খ্রিস্টীয় বর্ষ পালনের নাম করে, বাংলা বর্ষ পালনের নাম করে যারা বিভিন্ন ধরনের এই হারাম অশ্লীল কাজ করেন, ইসলাম এগুলাকে কখনো গ্রহণ করে? বলেন, গ্রহণ করে? গ্রহণ করে না। আমরা এটা করতে পারি না। এরপরে এই পৃথিবীতে অনেক কিছু আমরা করে থাকি। যখন দেখবেন রাত্র 12টা বাজে, তখনই সব রাস্তা বাইরে যায়। এগুলো করবেন না। রাসূল পাক বলেছেন, যারা ভিন্ন ধর্মের মানুষের সাদৃশ্য অবলম্বন করলো বা তাদের মতো হয়ে গেল। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে দেখেন, মদিনাবাসীরা নির্দিষ্ট 2টা দিন খেলাধুলা এবং উৎসব উদযাপন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, এগুলার কারণ কি? তোমরা এগুলা করো কেন? এই 2 দিনের পরিবর্তে উত্তম 2টি দিন আল্লাহ তাআলা তোমাদেরকে দিবেন, তোমরা এগুলা বাদ দিয়ে দাও। জাহিলি যুগের মানুষেরা বলতে লাগলো তারা এই 2টা বাদ দিবে না। রাসূল বললেন, তোমরা যদি বাদ দিতে পারো, আল্লাহ আনন্দের আরো 2টা দিন দিবেন। একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আজহা। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় মুসলমানদের জন্য জুমার দিনও এটা ঈদের দিনের মতো। অতএব যে ব্যক্তি জুমার সালাত আদায় করার জন্য গোসল করে, সুগন্ধি ব্যবহার করে, মিসওয়াক করে এবং মসজিদ পর্যন্ত আসে, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার জমিনে এত বড় একটা পুরস্কার দেন যা পৃথিবীর কাউকে দেন। সুবহানাল্লাহ বলেন। এজন্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, ওই সমস্ত মানুষ এগুলাতে তালাশ করতে পারে না, অংশগ্রহণ করতে পারে না যেগুলো ইসলাম সমর্থন করে না। সুতরাং ইসলাম যা সমর্থন করে না আমরা তা করতে। হযরতে ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে রাসূল বলেছেন, যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করে সে তাদের দলভুক্ত হয়ে যায়, আর যে যার দলভুক্ত হয়ে যায় কিয়ামতের দিন সে তাদের সাথে উঠবে। এখন আপনারা বলেন আমরা কি করতে পারি, কোন পথে চলতে পারি? হযরতে আউস রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা ইহুদি খ্রিস্টানদের উৎসবের দ্বারে কাছে যেও না, কারণ তাদের উৎসবগুলা আল্লাহ তাআলার গজব থাকে, কারণ উৎসবগুলায় অনেক নাফরমানি এবং গুনার কাজ করে থাকে। ঠিক কিনা বলেন? এজন্য এগুলো আমরা করতে পারি। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ঈমানদার তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। কেমনে প্রবেশ করো? পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে কবরে যাইও না। কারণ শুধুমাত্র দেখতে মুসলমান হলে হবে না, মুসলিম পরিচয় নিয়ে, মুসলিম আদর্শ নিয়ে কবরে যাওয়া লাগবে ইনশাআল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন একমাত্র কেবলমাত্র তার গোলামি করবার জন্য।
আমি যে কথাগুলো বলতে চাই মনোযোগ দিয়ে শুনুন। আজ পরিবারের ভিতরে শান্তি নাই, মা বাপের সাথে সন্তানদের সম্পর্ক নাই, স্ত্রীর সাথে স্বামীর, স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক নাই। স্বামী হচ্ছে এমন একজন মানুষ যার সাথে রক্তের সম্পর্ক না থাকলেও তার প্রাধান্য ইসলামে জন্মদাতা বাবার চাইতেও আগে। আমার কথা বুঝছেন? স্বামী এমন একজন মানুষের নাম যার সাথে স্ত্রীর রক্তের সম্পর্ক নাই, কিন্তু আল্লাহ তাআলা তাকে প্রাধান্য দিয়েছেন জন্মদাতা বাবারও আগে। সুবহানাল্লাহ বলেন। একমাত্র তিনি একমাত্র মানুষ যার কাছে সবকিছু শেয়ার করা যায়, যার কাছে কোনো জিনিস গোপন থাকে না। সে হচ্ছে, বলেন না সবাই বলেন, সর্বপ্রথম এই পৃথিবীর সর্বপ্রথম সম্পর্কটা হচ্ছে স্বামী স্ত্রী। সুবহানাল্লাহ বললেন না? এই পৃথিবীতে সর্বপ্রথম সম্পর্ক কিসের? না মা বাপের, ভাই বোনের? মা বাপের, ভাই বোনের, না স্বামী স্ত্রীর? আদম হাওয়া কি ছিলেন? পৃথিবীতে কি ছিলেন? তাহলে পৃথিবীর প্রথম, একবারে প্রথম সম্পর্ক যেটা দিয়ে পৃথিবী সৃষ্টি হলো, পৃথিবীর প্রথম সৃষ্টির প্রথম সম্পর্ক কিসের? স্বামী স্ত্রী। একজন আরেকজনকে বুঝতে হয়। স্বামী যতটা আপন হয়, স্ত্রী যতটা আপন হয়, এই পৃথিবীতে আর কিছু ততটুকু আপন হয়। আপনাদের বিশ্বাস হয়? আমি বললে বুঝবেন। এই কঠিন স্বামী স্ত্রীর সম্পর্ক টিকে আছে ঠুনকু জিনিসের উপরে। আর আগে হোক কিংবা হাসি ঠাট্টায় 3 তালাকেই সম্পর্ক শেষ, মুহূর্তেই হালাল সম্পর্ক থেকে হারাম হয়ে যায়। ঠিক কিনা বলেন? অথচ রক্তের সম্পর্কে যত যাই ঘটুক, সম্পর্ক কখনো হারাম হয় না। মা বাপের সম্পর্ক হারাম হয় না, ভাই বোনের সম্পর্ক হারাম হয় না, ভাই ভাইয়ের সম্পর্ক হারাম হয় না। যত কিছুই ঘটুক, রক্তের সম্পর্ক কোনোদিন হারাম। এবং এই সম্পর্কের সাথে বাবা খারাপ, মা খারাপ, সারা জীবন ভাই বোন খারাপ, এগুলা থাকলেও তাদের সম্পর্ক ভেঙে যায় না। শুধু স্বামী স্ত্রীর সম্পর্ক এমন একটা জায়গায় এই মহৎ সম্পর্কের যত্ন নিতে হয় সবচেয়ে বেশি। একটু ভুলে রাগের মাথায় সম্পর্ক হুট করে নষ্ট হয়ে যায়, না হয় না? হয় না? একটু রাগ, পুরা পরিবার ধ্বংস, স্বামী স্ত্রী সম্পর্ক শেষ, বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ শেষ। এই জন্য আল্লাহর ওয়াস্তে এই সম্পর্কটাকে ভালো রাখতে হবে। ইনশাআল্লাহ সম্পর্ককে যত্ন নিতে হবে। যাকে ছাড়া আপনি ভালো থাকতে পারবেন না, রাগের মাথায় তাকে পর করে দিবেন না। মনে রাখবেন, স্ত্রী একবার হারাম হয়ে গেলে খুব সহজে আর হালাল করা যায় না। ঠিক কিনা বলেন? একবার হারাম হয়ে গেলে খুব সহজে হালাল করা যায় না। এই পৃথিবীতে একমাত্র সম্পর্ক স্বামী স্ত্রীর যা মৃত্যু পর্যন্ত থাকে, নাকি চাইলে রাখা যায় না? রাখা যায়। মনে রাখবেন, সন্তান যতই আদরের হোক, ঠিক এক সময় নিজের সংসার করে তারা ব্যস্ত হয়ে যাবে, তারা তাদের স্ত্রী নিয়ে, সন্তান নিয়ে ব্যস্ত হয়ে যাবে। বাবা মায়ের পাশে বৃদ্ধ বয়সে কয়টা সন্তান আছে থাকে? কথা বলেন না কেন? কিন্তু বাবা মায়ের বৃদ্ধ বয়সে সবাই চলে গেল,
ওই বুড়া বুড়ির স্বামী স্ত্রী সম্পর্কটা থেকে যায়। ঠিক কিনা বলেন? সন্তানেরা চলে যায়, পাবেন বেশি। স্বামী স্ত্রীর সম্পর্ক এটাই, যতটা আপন ততটাই ঠনকো। পার্থক্যটা হচ্ছে দুজনের মধ্যে বোঝাপড়া। এই জন্য স্বামী স্ত্রী একে অপরকে বুঝতে হবে। রাগ করে স্বামীকে ঘর থেকে বের করে দেওয়া যায় না, রাগ করে স্ত্রীকেও ঘর থেকে বের করে দেওয়া যায় না। বাচ্চাদের লাইফ কি হবে, আপনার আমার লাইফ কি হবে? এই জন্য যত কিছুই ঘটুক আমরা মাথা ঠান্ডা রেখে পরিবার চালাতে পারবো তো ইনশাল্লাহ? বলেন না ইনশাল্লাহ? সবাই বলেন না ইনশাল্লাহ? পরিবারে বরকত দিবেন কে? সবাই বলেন দিবেন কে? আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বরকত। এই জন্য ভালো করে কথাগুলো মনে রাখবেন। কি বলতে চাই, এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল দুনিয়ার মানুষদেরকে বলে দিয়েছেন, শোনো রে দুনিয়ার মানুষেরা, এই পৃথিবীতে তোমাদেরকে যদি বাঁচতে হয় অবশ্যই তোমাদেরকে উত্তম চরিত্র নিয়ে বেঁচে থাকা লাগবে। এই দুনিয়ার জমিনে আমাদেরকে বেঁচে থাকা লাগবে একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের তাওহীদ এবং রাসূল পাকের রিসালাতকে ফলো করে জীবন কাটিয়ে দিতে হবে। চলার পথে কষ্ট আসবে, অন্যায় আসবে, কিন্তু মনে রাখবেন এমন একটা দিন আসবে যেই দিন আপনার সন্তান আপনাকে চিনবে না, আপনার ভাই বোন আপনাকে চিনবে না। ওই কঠিন সময়টা আপনাকে পার করতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেছেন, গোলাম রে, দুনিয়ার সবাই যদি তোমাকে ভুলে যায়, রক্তের সম্পর্ক যদি তোমাকে ভুলে যায়, পৃথিবীর সকল মানুষও যদি তোমাকে ভুলে যায়, ও বান্দা তুমি যদি আমার কাছে হাত উঠাইয়া মাফ চাও, আমি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল কথা দিলাম, পৃথিবীর সবাই তোমাকে ভুলে গেলেও আমি আল্লাহ তাআলা তোমাকে ভুলে যেতে পারি না। এক আল্লাহর গোলাম গুনাহ করেছে, অপরাধ করেছে, তো অপরাধ করেছে, অন্যায় করতে করতে কলটাকে কালো করে দিয়েছে। জিন্দেগিতে তার গুনাহ ছাড়ার কিছুই নাই, অপরাধে পুরা জিন্দেগি নষ্ট করে দিয়েছে। অনুশোচনার সময় এসেছে, বুঝতে পেরেছে আহারে জিন্দেগিতে কি করলাম, এত এত অপরাধ করেছি, আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো। আল্লাহর গোলাম তওবা করবার জন্য যায়, এত অপরাধ করেছে দুনিয়ার জমিনে, চক্ষু বন্ধ করে আল্লাহকে ডাক দিয়া বলেছে, আল্লাহ অপরাধ করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, এখনো আমার হায়াতে জিন্দেগি বাকি আছে, আমি এখনো কবরে যাই নাই, তুমি এখনো আমাকে দুনিয়ার জমিনে বাঁচিয়ে রেখেছো, আল্লাহ আমাকে কি তুমি ক্ষমা করে দিবা না? আমি কার কাছে যাব? এই জমিনে আর কার কাছে যাব? কেউ তো আমার গুনাহগুলো ক্ষমা করে দিবে না। তুমি কি পারো না তোমার পাগলা গোলামকে মাফ করে দিতে? কে আমাকে দেখবে, কে আমাকে ভালোবাসবে? আল্লাহর গুনাহগার গোলাম দৌড়তে দৌড়তে একজন আলেমের কাছে গিয়ে বলছে, আমি কিন্তু মাফ চাইতে চাই, জীবনে বহুত অন্যায় করে ফেলেছি, কি করলে আমার গুনাহ মাফ হবে? কার কাছে যাব? এই জনপদে এমন কোন জায়গা নাই যেখানে গুনাহ করি নাই। এই তো কিছুদিন আগেও জিনা করেছি, ব্যভিচার করেছি। মুরব্বি ডাক দিয়া বললেন, বাবা তোমাকে আমি কিছুই বলতে পারবো না। এই যে এদিকে গেলে একজন আল্লাহর ওলি বুজুর্গের বাড়ি আছে, আল্লাহর ওলির বাড়িতে যাও, তার হাতে হাত রেখে তওবা করো, আল্লাহর কাছে তওবা করবা।
তোমাকে ক্ষমা করে দিতে পারে। আল্লাহর গোলাম মুরব্বির কাছ থেকে সময় নিয়া আল্লাহর ওলির বাড়ির দিকে দৌড়ায়। কিছু দূর যাওয়ার পরে আজরাইল হাজির হয়ে গেলেন। এই লোকটা তওবার জন্য দৌড়ায়, জাহান্নামের আগুন থেকে বাঁচবার জন্য দৌড়ায়, কবরের আযাব থেকে বাঁচবার জন্য দৌড়ায়। দিলে বড় অনুশোচনা, কি করলাম, দেখি না আল্লাহ তাআলার ওলির কাছে গিয়ে কোন বট পায় কিনা। আজরাইল আসলেন, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। তার ইন্তেকালের পরে জাহান্নামের ফেরেশতা এসেছেন, আযাবের ফেরেশতা এসেছে। আল্লাহর ওই গোলামটাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, যেহেতু গুনাহগার। এদিকে জান্নাতের রহমতের ফেরেশতারাও আসছে, এসে বলছে লোকটা যত গুনাহগার হোক না কেন, শেষ সময় তো তওবার জন্য দৌড়াইছে। শেষ সময় আল্লাহর কাছে কান্না করে দৌড়ে বলছে, আল্লাহ অপরাধ করেছি, গুনাহ করেছি, তওবা করে ভালো পথে ফিরে যেতে চাই। আল্লাহর গোলাম তো ভালো পথে দৌড়াইছে, কে তার লাশটা নিয়ে যাবে? জাহান্নামী ফেরেশতারা বলছে, ওকে জাহান্নামে নিয়ে যাও। জান্নাতের ফেরেশতারা বলছে, ওকে জান্নাতে নিয়ে যাও। জাহান্নামের ফেরেশতারা ডাক দিয়ে বলছে, সারা জিন্দেগি অপরাধ করছে, গুনাহ করছে, এখন তাকে জাহান্নামে নিয়ে যাওয়া লাগবে। জান্নাতের ফেরেশতারা বলছে, শেষ সময় তো সে ভালো কাজ করছে, এখন তাকে জান্নাতে নিয়ে যাওয়া লাগবে। লাশ নিয়ে যখন সবাই টানাটানি করে, আল্লাহ ডাক দিয়ে বলছেন, ফেরেশতারা আমার বান্দাকে নিয়ে টানাটানি করে লাভ নাই। আমার বান্দার লাশটা যেখানে পড়ে আছে, যেই জমিনে আজরাইল আমার বান্দাকে হত্যা করেছেন, ওখান থেকে আল্লাহর ওলির বাড়ির দিকে ফিতা দিয়া মাপ দাও, আর ওই লাশ থেকে তার বাড়ির দিকে ফিতা দিয়া মাপ দাও। যদি দেখো আল্লাহর ওলির বাড়ির দিকে বেশি লাশটা চলে গিয়েছে, একটা ফায়সালা দিব। আর যদি দেখো নিজের বাড়ির দিকে এখনো লাশটা পড়ে আছে, এক ফায়সালা। ফেরেশতারা বলছে, আল্লাহ জানতে চাই ফায়সালা কি? আল্লাহ বললেন, যদি দেখা যায়, মাপতে মাপতে দেখা যায় লাশটা এখনো বাড়ির কাছাকাছি আছে, তাহলে লোকটাকে জাহান্নামের ফেরেশতারা নিয়ে যাইবা। আর যদি দেখা যায় এক আঙ্গুল পরিমাণ জায়গা আমার বান্দার লাশ আল্লাহর ওলির বাড়ির কাছাকাছি চলে গিয়েছে, আমি আমার বান্দাকে মাফ করে দিব, জান্নাতের ফেরেশতারা নিয়ে যাইবা। সবাই যখন মাপ দিয়েছে, মাপতে মাপতে দেখা যায় আল্লাহর গোলাম মাত্র বাড়ি থেকে বাইর হইছে, কয়েক হাত গিয়েছে। এখন পর্যন্ত আল্লাহর ওলির বাড়ি অনেক দূরে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝলেন, বান্দা তো শেষ বয়সে, শেষ টাইমে চেষ্টা করছে, মাত্র বাড়ি থেকে বাইর হইছে, এখন মাপলে তো বাড়ির দিকে রয়ে যাবে। আল্লাহ তাআলা আল্লাহর ওলির বাড়ির দূরত্ব থেকে কমাইয়া দিলেন। মাপতে যখন লাগছে, মেপে দেখা যায় ওই গোলামটা আল্লাহর ওলির বাড়ির দিকে এক বিঘত আগাইয়া গিয়েছে। আল্লাহ বললেন, ফেরেশতারা শোনো রে, এই মুহূর্তে আমি আমার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে আমার জিম্মাদারিতে জান্নাতি বলে দিলাম।
সুবহানাল্লাহ জুড়ে পড়েন। এখনো সুযোগ আছে, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। এই জন্যে যখন আমরা সুযোগ পাই, সুযোগ পাইলি আল্লাহর কাছে যদি ক্ষমা চাই, আল্লাহ বলছেন বান্দা কেউ তোমার কথা না শুনলে আমি শুনবো, কেউ না বুঝলেও আমি বুঝবো, তুমি শুধু চেষ্টা করো আমার দিকে। কোন বান্দা যখন আমার দিকে এক হাত আঘায়, আমি তার জন্যে 70 হাত কাছাকাছি চলে যাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ডাক দিয়ে বলতে চাইলেন, দুনিয়ার মানুষেরা শোনো, চলার পথে গুনাহ হয়ে যেতে পারে। যারা কলেজে পড়ি, ইউনিভার্সিটিতে পড়ি, স্কুলে পড়ি, মাদ্রাসায় পড়ি, আমরা পড়তে গিয়ে কত গুনাহ করি। যারা বিভিন্ন জায়গায় জব করি, চাকরি করি, বিজনেস করি, আমরা অত চলার পথে গুনাহ কম করি না। আজকের রাত্রে আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহ তাআলা যেন আমাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেয়। আল্লাহ চাইলে সবাইকে মাফ করে দিতে পারে। আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে আল্লাহ বলে দিয়েছে, কোন গোলাম যদি আমাকে ভয় পেয়ে যায়, অপরাধ করলে আমি তাকে ক্ষমা করে দিতে পারি। এক অমুসলিম ইন্তেকাল করলো, ইন্তেকাল করবার আগে তার সন্তানদেরকে বলছে, বাবারা, আমি মরে গেলে জীবনে নাফরমানি কম করি নাই, এমন কোন গুনাহ নাই যেই গুনাহ করি নাই। মরলে আল্লাহর কাছে কি জবাব দিব? এত এত অপরাধ করছি, রব যদি জিজ্ঞাসা করে জবাব দেওয়ার আর কোনো জায়গা নাই। ও বাবারা, তোমাদের কাছে আমার ওসিয়ত, আমি মরে গেলে তোমরা আমারে জ্বালাইয়া দিও। বাবা, কেন তোমাকে জ্বালাইয়া দিব? ও বাবা, তোমরা জ্বালাইয়া দিবা, শুধু জ্বালাইয়া দিবা তা না, আমাকে তোমরা জ্বালাইয়া ছাই বানাইয়া, কিছু ছাইকে তোমরা বাতাসে উড়াইয়া দিবা, কিছু ছাইকে তোমরা পানিতে ফেলে দিবা, কিছু ছাইকে তোমরা পাহাড়ের উপরে কোথাও ফেলে দিবা। কেন বাবা তুমি এত কিছু আমাদের জন্য করলা? তোমাকে এমন করব কেন? মুরব্বী জবাব দিচ্ছে, বাবারা শোনো রে, এত অপরাধ করছি, অন্যায় করছি, এই চেহারা কেমন আল্লাহকে দেখায়? আল্লাহ যদি আমারে বলে নিব খারাপ, আমার জমিনে থাইকা আমার খাইয়া, আমার জমিনে থাকবার পরে কেমনে তো না ফরমানি, আল্লাহর ভয় ঢুকে গিয়েছে, কিয়ামতের দিন কি জবাব দিব? এই জন্যে তোমরা আমাকে জ্বালাইয়া দিবা। সন্তানরা বাবার ইন্তেকালের পরে বাবার ওসিয়ত মতো সব করে দিয়েছে। কিছু পাহাড়ের উপরে ফেলে দিয়েছে, কিছু সাগরে ফেলে দিয়েছে, কিছু বাতাসে উড়াইয়া দিয়েছে। ওই লোকটাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, বান্দা বানাইলাম আমি, কেন তুমি তোমার সন্তানকে বলছো জ্বালাইয়া ফেলতে? ওই দিন গোলাম ডাক দিয়া বলবে, আল্লাহ একমাত্র তোমার ভয়ে, তোমার সামনে দাঁড়াবার ভয়ে। কি বলবা? তোমার সামনে দাঁড়ালে আমি কি জবাব দিব? গুনাহ তো বহুত করে ফেলেছি। এই জন্যে আমি বলছি সন্তানদেরকে যেন আমাকে জ্বালাইয়া ছাই বানায়, কিছু বাতাসে ফেলে দেয়, কিছু পানিতে ফেলে দেয়, কিছু পাহাড়ের উপরে ফেলে দেয়।
আল্লাহ আপনি যেন আমারে খুঁজে না পান। আমারে পাইবেন কেমনে? আমারে পাইলে তো আমি আর জান্নাতে যাব না, জাহান্নামের আগুন দিয়ে আপনি জ্বালাইবেন। অপরাধ কম করি নাই। আল্লাহ বললেন বলো না কেমনে এই ডিসিশন নিলা? গোলাম বলছে একমাত্র তোমার ভয়ে। তোমার ভয় ঢুকে গিয়েছে, কি জবাব দিব? আল্লাহ বললেন গোলাম আমার ভয় তোমার ভিতরে ঢুকে গিয়েছে, আর আজকে এত সুন্দর করে আমার সামনে কথা বলেছ, আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেছি। তুমি আমার ভয়ে দুনিয়ায় আমার সামনে আসতে চাও না, জমিনে ফেলে দিয়েছ, আসমানে ফেলে দিয়েছ। বান্দা এখন তো তুমি আমার সামনে হাজির, আমি কেমনে পাইলাম? বান্দা কাঁপতেছে আর বলতেছে আল্লাহ এত কিছু করলাম যেন তোমার সামনে না আসা লাগে। এত কিছুর পরে তোমার সামনে এখন আমার ভয় হয় আপনি আমার সঙ্গে কি আচরণ করবেন। আল্লাহ বললেন বান্দারে এই যে তুমি আমাকে ভয় করছিলা, এই জন্যে আজকের দিনে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ জোরে পড়ে। এই জন্যে এই পৃথিবীতে কেউ আমাদেরকে মাফ না করতে পারে, কেউ আমাদের কথা নাও শুনতে পারে, কেউ দুনিয়ার জমিনে আমাদেরকে ভুল বুঝতে পারে। একজন তিনি হচ্ছেন আল্লাহ, তিনি আমাদেরকে ভুল বুঝবেন না। এই জন্যে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব ইনশাআল্লাহ। বলেন সবাই, বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। লম্বা করতে চাই না, এই মুহূর্তে আমরা সবাই মিলে তওবা করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব, দোয়া করব। আমার বিশ্বাস আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।